ফ্যাসিস্ট সরকার গেল ১৫ বছরের রাজনীতিবিদ সহ অনেকের নামে অসংখ্য রাজনৈতিক মামলা দিয়েছিল। এসব মামলায় যিনি সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিলেন তিনি হলেন বেগম খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা তেমনই একটি মামলা, যে মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবশেষে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। গতকাল রোববার হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের শুনানির দিন আজ ধার্য করেছিলেন আদালত। ২০১০ সালের ৮ আগস্ট ঢাকার তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি করে দুদক। এতে ট্রাস্টের নামে অবৈধভাবে ৩,১৫,৪৩,০০০ টাকা লেনদেনের অভিযোগ তোলা হয়। ২০১৮ সালের ১৯ অক্টোবর ওই মামলায় রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত ৫। রায়ে খালেদা জিয়া সহ ৩ আসামিকে ৭ বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। এরপর এই মামলায় গত ২৭ নভেম্বর খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় ওই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করে দুদক ও রাষ্ট্রপক্ষ। দলের লাখ লাখ নেতাকর্মীর প্রত্যাশা, শিগগিরই রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা থেকে পুরো মুক্তি পাবেন বিএনপি চেয়ারপারসন। সাধারণ মানুষের প্রশ্ন, মামলা মুক্ত হতে খালেদা জিয়াকে আর কতদিন অপেক্ষা করতে হবে? রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।